নমস্কার বন্ধুরা, সুলতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাছে থেকে ঢেঁড়স তুলতে এসেছি। ব্লেড নিয়েছি, ব্লেড দিয়ে কেটে নেব। ঢেঁড়স তুলে নিয়েছি, আর এখানে কলমি শাক আছে, কলমি শাক তুলে নেব। আজকে কলমি শাক ভাজা করব। কত সুন্দর সব কলমি শাক। কলমি শাকগুলো তুলে আনা কলমি শাকগুলো আমি বেছে পরিষ্কার করে কেটে, ঢেঁড়স গুলো জলের মধ্যে ধুয়ে নেব, ধুয়ে আর কেটে নেব। আদা আর জিরে একসাথে আমি বেটে নিচ্ছি। আদা জিরে একসাথে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খড় শুকুর দিয়েছিলাম, খড় নিয়ে আছে, এই খড়ের জালে আমি রান্না করব। আজকের আমি ঢেঁড়স দিয়ে চিংড়ির রেসিপি করব। সুন্দর একটা রেসিপি, দেখো আমার পুরো ভিডিওটা। আমি চিংড়ি এই যে নিয়েছি, বাগান থেকে তুলে আনা টাটকা এই ঢেঁড়স দিয়ে আজকে করব। ঢেঁড়সগুলো আমি কেটে নিচ্ছি। আমি ঢেঁড়সগুলো এরকম করে আমি সব কেটে নিচ্ছি। এই চিংড়ি দিয়ে করব, ঢেঁড়স আর চিংড়ি দিয়ে। উনুন ধরিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেটে রাখা ঢেঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো আমি সুন্দর করে ভেজে নেব। ঢেঁড়স চিংড়ি ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি। কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমি আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আলু ভাজার উপর। ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি ঢেঁড়স সব দিয়ে দিলাম। নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। আমি কলমি শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি,
কেটে রাখা পেঁয়াজ, রসুন থেঁতা দিচ্ছি আমি। পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গিয়েছে, রসুন থেঁতা দিয়েছি। কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি। কলমি শাক ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম।